পরিচয়টাই দিন যে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি রাজনৈতিক দলের সাথে সংগঠনে আছি, এটা আপনি বলবেন, বলে তো সমস্যা নাই। আপনি তখন যদি মিডিয়া ভাইদেরকে বলতেন যে ভাই আমি জামাতের কর্মী, তখন মিডিয়া ভাইরা এটা করতো না, কারণ মিডিয়া ভাইরা এখানে আসে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢুকে কিনা, পুলিশ এখানে বসে আছে, এদেরকে ঢুকলে অ্যারেস্ট করবে। তো আপনি কিন্তু তাই মনে করছেন, সেগুলো পুলিশ নিয়ে গেছে। এবং এটা অনেকেই দেখবেন যে বলবে যে পুলিশ ইয়ে করছে, আসলে সব দোষ পুলিশে দেওয়া যাবে না, আবার সব দোষ সাংবাদিক দেওয়া যাবে না। এটা জিনিসটা বুঝতে হবে, বুঝে কাজটা করতে হবে। ধন্যবাদ। ওরা আসবে কিভাবে আমি বলি, ওদের তো কোনো কার্যক্রম নাই। আমি বলি সমস্যাটা হয় কাদের জানেন, নিষিদ্ধ নেতা আছে ওরা অভাবে আছে, তাদের যে বড় বড় নেতা লিডার কিলার খুনি পেশি, এরা তো টাকা নিয়ে এত পরিমাণ লুটপাট করছে, দেশের বাইরে আছে, ভালো জীবনযাপন করতেছে, 5 তারা হোটেলে থাকতেছে, ভালো ভালো খাইতেছে। আর যারা জুলাইয়ে একদম সামনাসামনি ডেকে এভাবে ভীষণ করছিল নিজের কাছে বন্দুক নিয়ে, এই লোকগুলো করে ফেলেন, এই লোকগুলো আর সাধারণ যারা কর্মী, যারা ছোটখাটো পোস্টের নেতা নিষিদ্ধ সংগঠনের, এরা রাস্তার দুয়ারে দুয়ারে ঘুরতেছে, জেলখানা চলে গেছে, হত্যা মানে জেলখানা হয়ে গেছে, মানুষকে হত্যা করতেছে, মিছিল করতেছে, বোম ছুটতেছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই আপনাদের নেতা তো দিল্লিতে, এই খুনি ফ্যাসিস্ট তো দিল্লিতে, ওই পেট্রোল ব্যাংক তো বিভিন্ন বাইরে আপনাদেরকে উস্কায় দেয়। আরে ভাই, আপনার তো স্ত্রী সন্তান আছে, আপনার পরিবার পরিজন আছে, তাদের কথা চিন্তা করে আল্লাহর রাস্তায় মাপ দেন। বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমরা ভুলে গেছে, যারা হত্যা করছেন না, সাধারণ জীবনযাপন করেন। আর যদি রাস্তায় নামেন, আমরা অবশ্যই যারা নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে আমাদের ভাইদেরকে গণহত্যা চালাইছে, জুলাই গণ অভ্যুত্থানে, এবং মিডিয়া মানুষকে মেরেছে, মিডিয়া ভাইদেরকে মেরেছে, বিভিন্ন ভাইদেরকে মেরেছে, আমাদেরকে আহত করেছে, তারা যদি রাস্তায় নামে, তাহলে ইনশাআল্লাহ